অবশেষে পর্দাফাঁস গরুকাণ্ডে বহু চেষ্টার পর পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। গত 31শে জুলাই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান পাচারের অভিযোগে আটক করা হয়। এরপর পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে ওঠে অকথ্য মারামার ও চরম নিগ্রহের অভিযোগ। ঘটনার পর থেকে পুলিশ একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পারিজাত ছিলেন অধরা। শনিবার পর্যন্ত ধৃতের সংখ্যা পৌঁছে গিয়েছিল 9-এ, কিন্তু পারিজাতের কোনো খোঁজ ছিল না। অবশেষে কোকোভেন থানার সূত্রে খবর, রবিবার গভীর রাতে ধানবাদের কাছে পুলিশের বিশেষ টিম অভিযানে হাতে নাতে ধরা পড়ে পারিজাত। ইতিমধ্যেই তাকে দুর্গাপুরে নিয়ে আসা হচ্ছে। যদিও এই গ্রেপ্তারের দাবিতে ভিন্ন সুরে ব্যাখ্যা দিয়েছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই। তার দাবি, পালিয়ে বেড়ানো নয়, পারিজাত স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। কিন্তু স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, আত্মসমর্পণ নাকি পুলিশের হাতে ধরা পড়া? আসল সত্যিটা ঠিক কি? উত্তরের অপেক্ষায় এখন গোটা জেলা। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। করলাম জানেন 31 তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ যেভাবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে, শুধু বিজেপির অপরাধে কোনোদিকে হেনস্থা করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে। এবং আমি গতকালও বলেছি, আমরা পুলিশকে বলে কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তৃণমূলের পেশারে আছে। তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে উঠবে সামান্য একটা ইস্যু কেন্দ্র করে। এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ, মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওর বাদ থেকে আইএস ঢুকে গেছে এখানে। যেন আইএস এর ঢুকে যায়, যেন উগ্রপন্থী ঢুকে যায়, যেন দুর্গা কলকাতার বুকে লুকিয়ে থাকে, এরা খুঁজে পায় না পুলিশ। পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে, বাংলার ক্ষতি করে দিয়েছে। তো পুলিশ অতি সক্রিয় ছিল। একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি, 19, 21 এবং 24 তিনবার যে বারবার পরাজয়, সেই পরাজয় ঘানি থেকে 3 বছর ভোট করেনি, ভয়ে ভোট করছে না। 26-এ ভোট আছে। এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে, যে কোনোভাবে আক্রমণ করে, পুলিশ দিয়ে হেনস্থা করে, গাঁজা কেস, আফিং কেস দিয়ে পরে যেগুলো আক্রান্ত ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে চক্রান্ত। তাই আমরা পারিবারিক স্যারেন্ডার করেছে। আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ, বাংলার সিআইডি যে অপদার্থ, এটা প্রমাণ হয়ে গেল। আজকে পারিস গাঙ্গুলি ধরতে পারো না, তারা স্যারেন্ডার করেছে। তার মানে কি পুলিশের ভূমি কোথায়? বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তোলা তোলে, ময়লা বালি লোহা তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, গোয়েন্দা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, করতে পারেনি, সে স্যারেন্ডার করেছে। প্রথম থেকে তো আপনারা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি, ওরা ঠিক হয়নি। কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ, বিজেপিকে অ্যারেস্ট, রাত্রি 2:30টার সময় ভাবতে পারেন একজন মহিলার বাড়িতে রাত্রি 2:30টার সময় 100 পুলিশ গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আরে গাঙ্গুলি রেপ করেনি, খুন করেনি, মার্ডার করেনি, অন্যায় কাজ করেনি। একটা ঘটনা ঘটেছে, তিনিও সঙ্গে ছিলেন, আমরা বলিনি ভালো কাজ করেছে। তারপরে পুলিশ অতি সক্রিয়, তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ। 21 শুরু করেছিল নির্বাচনের পর, বিজেপিকে শেষ করে দিতে হবে। আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল 26 ইলেকশন আসছে, বিজেপি শেষ করে দাও, দুমুস করে দাও। অত সহজ নয়, বিজেপি যারা করে দেশের জন্য করে, সমাজের জন্য করে, রাষ্ট্রের জন্য করে। আমরা তৈরি আছি, যে জরিমানা হবে ভয় পাই না। কথা বললাম, ও স্যারেন্ডার করেছে। আর বিচার নির্ভর করবো, বিচারক দেখবেন, পুলিশ দেখবে, তাদের কাজ আইনের কাজ আইন করবেন, আমাদের বলার কিছু নেই। আমি আগেও বলেছি, আইনের কাজ করুক, পুলিশ কাজ করুক। কিন্তু বিজেপিকে আক্রমণ করছিল, বাড়ি বাড়ি আক্রমণ, বাড়ি বাড়ি টর্চারিং, মহিলাদেরকে বাড়িতে দরজা ভেঙে ঢুকে যাওয়া, বাড়ি চেক করা, আলমারি চেক করা, এই জঘন্য জায়গায় পুলিশ করে, তার বিরুদ্ধে বলেছি। এবং আমি ঘোষণা করেছিলাম যে 13 তারিখ থেকে অনশনে বসবো এসডি অফিসে। আমি স্যারেন্ডার করে দিয়েছেন, বাকি পুলিশ কাজ করুক, আমরা দেখবো করবো। দাদা, গোপালপুর শিল্প তালুকে একজন শ্রমিকের